আচ্ছা, এই এলাকায় যদি কোনো এই যে ঘটনাটা ঘটলো, এটা মসজিদ ভিত্তিক, আমরা যতটুকু শুনেছি মসজিদ ভিত্তিক একটা এদিকে প্রেসের লোক মসজিদ ভিত্তিক একটা ঘটনা। কিন্তু আমার কথা হলো এই মসজিদ ভিত্তিক ঘটনাকে কেন্দ্র করিয়া যে অশান্তি সৃষ্টি হয়েছে, লাস্টে কি চলে গেল যে জামাত বিএনপি চলে গেল। কিন্তু কেন এটা হলো? এটা হলে কাদের কাদের ক্ষতিটা হবে, কাদের হচ্ছে তাদেরকে আমরাও বলছি এটা যেন কোনোভাবে না করে। ঠিক আছে, কোনোভাবে এগুলো করা যাবে না, অশান্তি সৃষ্টি করা যাবে না। এদেশে যার যার রাজনীতি সে করবে, ঠিক আছে, সেটা হলো ভিন্ন জিনিস। আওয়ামী লীগ সরি এই যে জামাত বিএনপি এরা এদের হইতে এরা কাজ করে। কিন্তু তাই বলে কি এখানে একটা এই যে অনাকাঙ্ক্ষিত কাজগুলি হচ্ছে, এই আজকের এই বাজারে ক্ষতি হবে না? আজকের আপনাদের এই বাজারে ক্ষতি হবে না? অতএব আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যদি কেউ কোনো ভুল পথে থাকে তাদেরকে সংশোধন করে নিয়ে আসেন এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো যাবে না। আজকে আমরা এখানে এসেছি, সেনাবাহিনী আসছে, যৌথ বাহিনী আসছে, কেন আমরা এই কাজে আমরা অন্য কাজ করব? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য চোর ডাকাত ছিনতাইকারী এগুলি আমরা ধরবো। আজকে কেন আপনার সুশীল সমাজের মধ্যে আসবো? অতএব আপনারা ভালো থাকবেন, সবাই থাকবেন, এবং যারা এখানে এই যে ঝামেলার ভিতরে জড়িয়ে গেছেন আমি তাদেরকেও সবাইকে বলবো, তাদের হয়তো কেউ এখানে আছেন, তাদেরকেও বলবো যে আপনারা শান্ত থাকুন এবং আপনারা সবাইকে সহায়তা করুন। এবং এই আজকে রমজান মাস, এই রমজান মাসে কেন এটা এই গন্ডগোলটা সৃষ্টি হলো? হ্যাঁ, আমরা তো কোনো রাত্র ঘুমাতে পারছি না। ক্ষতিটা কিন্তু দিন শেষে ক্ষতি কিন্তু আপনারা সবার